আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, ছানার পুরি। আপনারা বিভিন্ন রকমের পুরি অবশ্যই খেয়েছেন, কিন্তু এই ছানার এই পুরিটা এই রেসিপিটা একবার বানায় খেয়ে দেখেন যে লাজবাব টেস্ট আপনারা পাবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে, মনে হবে আমি বারবার এই রেসিপিটা বানাই এবং খাই। সেটার সাথে আপনার সালাদাও ব্যবহার করতে পারেন। একবার এর সাথে কোনো কিছুর প্রয়োজন নেই, সসেরও প্রয়োজন নেই। এত স্ট্রং একটা গ্রান এই ছানার। পুরো রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাই। আমি এখানে কিছুটা আটা ব্যবহার করেছি, যে আটাটা রেগুলার রুটি খাই সেটা ব্যবহার করেছি। আমি কোনো মাপকাঠি করি নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন। কিছুটা লবণ, কিছুটা চিনি দিলাম আপনাদের অনুযায়ী, মানে আপনারা যতটা পুরি বানাবেন সেই হিসেবে আপনারা আটা ব্যবহার করে 1 কাপ 1.5 কাপ এরমটা ব্যবহার করতে পারেন। এখানে 2 চামচের মতন সয়াবিন তেল দিলাম একটু ময়ান করার জন্য। এখানে হয়তো আমি পুরো মানে 1 বাটি, ছোটো বাটির আমি এখানে কাপ মাপে নেই, বাটির 1 বাটি এখানে আমি আটা নিয়েছি। 1 বাটি দিয়ে আমি পুরি বানাবো। 1 বাটি আটা নিয়েছি, তার ভিতরে সামান্য পরিমাণ লবণ, চিনি এবং তেল দিয়েছি 2 চামচের মতন ময়ান দিয়ে। এখন আমি দেখলাম এখন পারফেক্ট একটা ডো আমি বানিয়ে নেব পুরির জন্য। দেখে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে, দেখেন তো দলামুচ হয়ে যাওয়া লাগছে, একটু টুস করে মারলেই ভেঙে যাওয়া লাগছে। এখন আমার ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন আমি হালকা নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব। একদম সফট করে একটা ডো আমি বানাই নেব। তবে আমি একবারে কোনো পানি ব্যবহার করব না, আস্তে আস্তে এই পানিটা আমি ব্যবহার করব। পুরির বানাতে হলে আপনার আস্তে আস্তে পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো পাবেন। যদি একবারে দেন হয়তো নরম হয়ে যাবে বা হয়ে যাবে আরও বেশি। দেখুন আমার ডোটাই দেখে বুঝতে পারবো লাগছেন যে কেমন হয়েছে। এখন একটু সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দেব কয়েক মিনিটের জন্য রেস্টে। এর ভিতরে আমি যে ছানাটা আমি কেটে রাখছিলাম সে ছানা দিয়ে এটা আমি মেখে রেখে দিলাম কয়েক মিনিট। এখন আমি যে ছানাটা, দেখুন ছানা, এটা কিন্তু আমি 1 লিটার দুধ থেকে আমি এইটুক ছানা পেয়েছি। সেই 1 লিটার দুধে যে ছানাটা হয় সেটাই কিন্তু আমি ছানাটা কেটে রেখেছি। একদম পানি কিন্তু আমি ঝরে নিয়েছি। পানি ছানা কাটাটা আমি দেখান, ছানা কাটতে সকলেই পারেন। পানিটা ঝরে রেখে দিয়েছিলাম। এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানি টানি কিচ্ছু নাই। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচামরিচ কুচি, এইখানে টমেটোর আমি একটা টমেটোর ব্যবহার করেছি। তবে টমেটোটার কোনো পানি ব্যবহার করবে না, টমেটোর যে এক্সট্রা পানি থেকে একটু চিবে দিলে পানিটা যথেষ্ট পরিমাণ বের হয়ে যাবে। পরিমাণ মতন লবণ দিলাম। তারপরে হাফ টি চামচের মতন আস্ত জিরে আমি ব্যবহার করেছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এইখানে জিরের গুঁড়ো ব্যবহার করলাম 1 চামচের মতন, ধনের গুঁড়ো 1 চামচের মতন, ছোটো চামচের মতন 1 চামচের মতন। এখানে স্টার কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। আর এখানে ব্যবহার করলাম ধনের পাতা, কুচি করা ধনের পাতা। এখানে কিন্তু আমি মরিচের কোনো গুঁড়ো ব্যবহার করি না, কেন কি যত আমি কাঁচা মরিচ দিয়েছি মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এখন এটা আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ আমি পাই। এই জন্য 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। অবশ্যই একটু সর্ষের তেল দেওয়ার জন্য চেষ্টা করুন, তবে সুন্দর একটা পারফেক্ট একটা ঘ্রাণ আপনারা পাবেন। আমি এটা মেখেও সাইডে রেখে দেব। দেখুন কেমন মাখানো হয়েছে। এর ভিতরে কিন্তু কোনো পানি কিচ্ছু দেওয়া হয় নাই। যে পানি যেটাতে মাখানো হয়েছে শুধু টমেটোর পানিটাও কিন্তু আমি চিপড়ে ফেলে দিয়েছি। এখন যেটা আমি আটাটা সেনে রেখেছিলাম সেই আটাতে এখন আমি লেচি কেটে নিলাম। একটু আমি ছানা নিলাম আগে, হাতের ভিতরে নিয়ে একটু বল বানাই নিলাম। বল লাগিয়ে তারপরে এখন যে লেচি কেটে নিয়েছি তার ভিতর দিয়ে মুখটা খুব সুন্দর করে অবশ্যই সিল করবেন, যাতে এইটা মানে এই ছানাটা যাতে না বের হয়। এই জন্য মুখটা কিন্তু ভালোভাবে সিল করাই কিন্তু মেন কারণ। আপনারা দেখেই বুঝতে পারবা লাগছেন আমি কিভাবে বানাবা লাগছি, আমি কিভাবে বানাই নেওয়া লাগছে, এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবা লাগছেন আশা করি। এটা কিন্তু বেশি বলাও যাবে না, বেশি বললে হয়তো আপনার এই ফুডগুলো বের হয়ে আসবে ভিতর থেকে। এই ফুডটা কিন্তু বের হয়ে গেলে আপনার তেলগুলো নষ্ট হয়ে যাবে, কখনো বের হওয়া যাবে না। ছানার পুরি এই পথেই কিন্তু আপনাদের বানাবে, মেন উপাদান কিন্তু এটাই। একবার আপনারা ফলো করলে আপনারা সহজেই কিন্তু বাড়িতেই ছানার পুরি একবার বানাতে পারবেন এবং সকলের নিয়ে খুব সুন্দর লাগবে, খাইতেও পারবেন। খুবই ভালো, খুব মজার একটা খাবার। দেখুন আমি হাতের পর নিয়ে আস্তে আলতু হাতে নিয়ে আস্তে আস্তে একটু ট্যাপ করে একটু বড় করে নেওয়া আছে। আমি বেশি বড় করব না। দেখুন যাতে এই ফুডটা যাতে না বের হয় সেই দিকে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ছানাতে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেই নেই। আমি তেল গরম করে দিয়েছিলাম আগে, একটা ভেজে দেখছি কেরম হয়। তারপরে আমি এখন দেখুন কীভাবে ভেজে নিয়েছি। উপর থেকে একটু তেল ছড়াই দিলেই কিন্তু একটু অপেক্ষা করে আপনার পুরিগুলো এমনি কিন্তু ফুলে উঠবে, আর অনেকটা কিন্তু ক্রিস্পি হবে উপর থেকে, আর ভিতরে কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে ছানার পুরিগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাসায় একবার হলে ছানার পুরিগুলো চেষ্টা করেন, অবশ্যই সফল হবেন, ব্যর্থ হবেন না। আর এটা কিন্তু দারুণ দুর্দান্ত একটা খাবার।
দুর্দান্ত, আমার তো খুব পছন্দের খাবার। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন, টিকটকে যদি দেখেন তাও আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে, যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে। আর অবশ্যই আপনারা শেয়ার করে দেন, অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দেন। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এর ভিতরে কিন্তু পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, ছানার পুরি। একবার হলে আপনার বাসায় ট্রাই করেন, এর টেস্ট কেমন, না জবাব একটা টেস্ট পাবেন মাশাআল্লাহ। আশা করি খুবই ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার আসছে, আর পুরিগুলো তো অসাধারণ একটা পুরির টেস্ট তো মাশাআল্লাহ। দেখুন উপরে একদম মুসমুসে আর ভিতরে একদম মানে সফট, এত সুন্দর। আর ছানাগুলো তো দেখার মতনই ছিল যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।